আকাশটা কিন্তু জোশ, আর এই বাড়িটাও আকাশটার সাথে জোশ লাগতেছে। আমি মনে হচ্ছে গাইস নেপাল বা আমেরিকা। ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকের ব্লগটা বেসিক্যালি এক্সপেন্সিভ হবে, কারণ গাইস আজকে আমি এসেছি ঘুগরাকান্দি, আর ঘুগরাকান্দির এলাকাটাও অনেক সুন্দর এবং জোশ। চলো গাইস এদিক থেকে এই ভিউটা দেখো গাইস, আকাশটা অনেক সুন্দর। আর এগুলো হচ্ছে কাশবন গাইস, এই যে রাস্তার আশপাশে কাশবন হয়ে আছে। এখন গাইস আমি ফেরিতে নেমে গেছি, তোমরা সাবস্ক্রাইব করে কন্টিনিউ করো। আজকের রাস্তা আর চারপাশটা অনেক সুন্দর, দেখো গাইস রাস্তাটা, আর এই দিক থেকে আকাশটা অনেক সুন্দর লাগতেছে। আর এখানে কাশবন আছে, তার জন্য গাইস আর আর তোমরা তো যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো সব ধান। আর এই জায়গায় গাইস কলার বাগান। আর গাইস এই নদীটা যদি ভরা হইতো তাহলে এই নদীর নিচ থেকে কেউ কি মাটি আনতে পারতা? আমি অবশ্য পারবো গাইস, এগুলো এক্সপেন্সিভ করা আছে সব, আমি পারবো গাইস। আর এই জায়গায় আমার সাইকেলটা রাখছি। আর আকাশটা কিন্তু জোশ লাগতেছে, আজকে রোদও অনেক, গরম অনেক। এর আগের ব্লগটা গাইস যারা যারা দেখেছো তারা হয়তো জানো, সেদিন ঠান্ডা দিন ছিল এবং প্রচুর রোদ ছিল। কিন্তু আজকে গাইস অনেক ঘামতেছে, আমার পোশাক টোশাক সব ভিজে গেছে গাইস। আর এদিক থেকে ওয়েদারটা জোশ, আর এদিকে রাস্তা। এখন যাব গাইস এই এদিক থেকে ওদিক দিয়ে এদিকে যাব। চলো গাইস গাইস এখন আমি অন্য রাস্তায় এসে পড়েছি, এখন আমি ফেরি করতে নেমে যাব, আর কোনো সমস্যা নাই। আর এদিক থেকে ধান দেখতে পাচ্ছ গাইস, ধানগুলো অনেক জোশ, আকাশটা অনেক জোশ। আর এদিক থেকে আকাশটাতে তো অসাম লাগতেছে ভাই। আর ধান, আর যারা যারা ব্লগ দেখো আমার তাদের অনেক অনেক ধন্যবাদ গাইস। আর আমারে কেউ যদি বলে গাইস কি তুই ছেড়ে দে, ব্লগ আমার ইমোশন, আমি ব্লগ ছাড়তে পারবো না গাইস। চলো এখন ফেরি করি। আকাশটা কত সুন্দর জোশ লাগতেছে দেখতে পাচ্ছ গাইস। আর এই জায়গায় একটা শিমুলের গাছ আছে, তার জন্য অনেক ইফেক্ট পড়তেছে লাগছে। আর গাইস চলো, তোমরা বলতে পারো আমারে কি আরে বেটা তুই এগুলো কি ব্লগস বানাচ্ছিস, তোর ব্লগসগুলো অনেক বোরিং হইতাছে। কিন্তু ভাই যেই ব্লগসগুলো বানাই ওই ব্লগগুলো বানাতে যে কত পরিশ্রম হয় তোমরা বুঝবাস গাইস। এই যে আর এই যে ওয়েদারটা দেখো ভাই, আকাশটা কত সুন্দর লাগতেছে গাইস, অসাম লাগতেছে, জোশ জোশ। এত সুন্দর আকাশ জীবনে দেখছো কোনোদিন? রিয়েল লাইফে কত সুন্দর জানেন আকাশটা, অনেক সুন্দর, বেস্ট। আমরা বলবো বেস্ট এটা আকাশটা। আজকের আকাশটা অনেক সুন্দর গাইস, জোশ লাগতেছে। আর পিছনে আমার প্রতিদ্বন্দ্বী মানে গাইস আমার মতন এক বেটা হকার চলে এসছে। আকাশটা কিন্তু জোশ, আর এই বাড়িটাও আকাশটার সাথে জোশ লাগতেছে। আমি মনে হচ্ছে গাইস নেপাল বা আমেরিকার মধ্যে আছি, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ভিউটা জোশ। কি সুন্দর ওয়েদার, আমরা হচ্ছে গাইস সাইকেল রাইড করি, এত সুন্দর ওয়েদার কোনথায় বাবা, রোদ লাগুক গা মাথায়, কিন্তু ওয়েদারগুলো জোশ। আর এখন যদি গাইস ধানের পাশে যাই ওয়াসাম লাগবে, ওয়াসাম। চলো এখন ধান খুঁজে যাক, ধানের পাশে যাব। এসে ধান কিন্তু ওয়েদারটা ভালো হ্যাঁ বোঝা যায় না। আর গাইস এই যে রাস্তা থেকে ওয়েদারটা জোশ লাগতেছে, এই যে কয়েকগুলো আছে আর রাইডিং। চলো গাইস এখন ফেরি করতে করতে আমি চলে যাব। আর গাইস আজকে ব্যবসা অতটা ভালো না চলছে, মনে করলেন ডাইল ভাত খাওয়ার জন্য। আর এই যে আকাশটা দেখো, কত সুন্দর আকাশ, এত সুন্দর আকাশ জীবনে দেখছো গাইস? এখন আমি সাইকেল চালাইতেছি, আর এদিক থেকে ওয়েদারটা কেমন লাগতেছে আর আমারে কেমন দেখা যাচ্ছে। আর আকাশটা তো জোশই দেখতে পাচ্ছেন। আর গাইস যারা প্রথম ব্লগগুলো দেখছো গাইস, তখন কি আমার চেহারাটা সুন্দর ছিল না এখন চেহারাটা সুন্দর? এখন লাগছে আমার শরীরটা একটু ক্লান্ত, অনেক কালো হয়ে গেছে, রোদ যে পড়ছে, হাই কোয়ালিটির রোদ। আর এই যে রাস্তাটা দেখো, আকাশটা কিন্তু জোশ, অসাম লাগতেছে। চলো গাইস বাই। রোদের দিনে আমি মনে হয় মুগ্ধ হয়ে যাই গাইস, এত সুন্দর সুন্দর ওয়েদার আর জোশ জোশ আকাশ। চলো এখন ফেরি করি। এটা কত সুন্দর দেখতে পাচ্ছেন গাইস,
আর আমি আছি তোমাদের মাঝে মোহাম্মদ ইস্ট। আর গাইস এখন আমি বিশ্ব রোডের জেলা জামালপুর এর ভিতরে আছি। আর আমরা যেখানে থাকি ওই জায়গাটার নাম হচ্ছে শেরপুর জেলা। আর এখন জামালপুর জেলার ভিতরে আছি। আমি কোন দিক দিয়ে গাইস বাঁক খেয়ে চলে আসছি আমি বুঝতে পারি না। চলো গাইস, আর রাস্তাটা কিন্তু অসাধারণ, আকাশটা আর রাস্তা দিয়ে জোশ লাগতেছে না ভাই, অসাম লাগতেছে। দেখো রাস্তাটা, আর আমার সাইকেল অল্প জোরে আস্তে চালাতেছি তার জন্য একটু বোরিং লাগবে। আর এদিকে ধান 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 গাইস। আর এই জায়গাটা কি স্টেডিয়াম মনে হচ্ছে নাকি? চলো গাইস, এখন মনে করলেন ভাত খাওয়া দাওয়া করবো একটা দোকানে বসে। এখন প্রায় 2টা বেজে গেল, ভাত খাওয়া দাওয়া করতে হবে, না হলে তো চলা যাবে না গাইস। আর আকাশটা লাগতেছে নাকি ভাই, এই জায়গাগুলোতে যদি একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে ছবি তুলি ভাই, জোশ লাগবে, জোশ, অসাম লাগবে, অসাম। এই যেগুলোকে দেখে ভয় লাগতেছে, যদি একটু সাইকেল টাইকেল বাঘটা খাই তাহলে মনে করলেন হোকায় ভরে দেবে। চলো গাইস, এখন অন্য জায়গায় ফেরি করবো, নাহলে ভাত খাওয়া যাক। এখন এক জায়গায় আমি দাঁড়িয়ে পড়েছি, আর এখান থেকে ধান দেখো গাইস। এই যে এ বাড়িটি ছাড়া ও পাশে সম্পূর্ণটাই ধান। আর এই যে ট্রাক আসতেছে অনেক গাইস, আমার সাইকেলটা অনেক অটো আসতেছে। আর এদিক থেকে এদিকে জোশ লাগতেছে ভিউগুলো। আর এদিকে আমি আছি। আর গাইস তোমার সাবস্ক্রাইব করো না কেন, ফটোফট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর গাইস এখন চলো এই জায়গায় ভাত খেলে কেমন হবে গাইস, ছায়াটায় সম্পূর্ণটাই আছে না, এই জায়গায় ভাত খাই না, দোকানে বসবো গাইস, দোকানে। আর এখান থেকে এই গাছটা অসাম লাগতেছে, জোশ। আর আকাশটা তো জোশ, এটা হচ্ছে কাঁঠালের গাছ একটা। আর এদিক থেকে গাইস আমাকে আমার চাচাতো ভাই ফোন দিছে, চলো। ওয়েদার নাকি? হাই রে ভাই, এত সুন্দর ওয়েদার আমি জীবনে দেখি নাই গাইস। ওয়েদারটা দেখতেছো কেমন লাগতেছে গাইস ওয়েদার? আর এদিকে আছি মনে করলেন। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগতেছে তোমাদের কাছে একটু বলে যাবে কমেন্টে। আর গাইস রাস্তাটা জোশ, তার জন্য অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা, অনেক সুন্দর, মানে অনেক সুন্দর, জোশ যা বলার বাইরে। চলো এখন অন্য জায়গায় বা ফেরি করতে নামি। আর এই দিক থেকে আকাশটা আজকে অনেক সুন্দর লাগতেছে, মানে অনেক, আমি অনেক গাইস ভাই, এগুলো ট্রলারগুলোকে দেখে অনেক ভয় লাগতেছে। চলো এখন ক্যামেরা বন্ধ করে দিই। আকাশের ভিউ আর ওয়েদারটা দেখছো গাইস, অসাম লাগতেছে, জোশ। আর গাইস এখন মনে করলেন আমি শেরপুরের ভিতরে চলে এসেছি। শেরপুর আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় মোট আর 5 কিলোর ভিতরে আমাকে ফেরি করতে হবে, তারপরে আমি চলে যাব বাসার দিকে। চলো এখন ফেরি করা যাক 5-6 কিলোর মধ্যে, ইন্টারেস্টিং হবে ব্লগসটা। আর আমার অনেক ভয় লাগতেছে। এদিক থেকে গাইস কাশবন আর আকাশ, এটা গাইস শিমুলতলা সেতু। এই দেখেন শিমুলতলা সেতু, এটা হচ্ছে। আর ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। চলো ব্রিজটার কাছে ভাই, রাস্তার ওয়েদারে জোশ ভরা। মোহাম্মদ ইস্ট যেখানে থাকে সেখানে ওয়েদারে ভরা। তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন। আর এটা হচ্ছে শিমুলতলা ব্রিজটা, দেখো গাইস, এই যে এটা হচ্ছে শিমুলতলা ব্রিজ। আর আকাশটা অনেক সুন্দর, অনেক সুন্দর স্মুথ আকাশটা। আর এই জায়গায় কিছু আকাশমণির গাছ। আর এখানে আমি আছি গাইস, রোদ অনেক পড়তেছে আর গরম, আজকের মতন কষ্ট জীবনে হয় না, আর আজকের মতন ব্যবসা জীবনে হয়নি গাইস। এখন চলো গাইস ফেরি করে বেড়াই। ভাতটা খাওয়া দাওয়া শেষ, এখন সোনার বাংলাদেশ। আর গাইস সাবস্ক্রাইব করে দাও। আর গাইস অনেক মন খারাপ, আর তোমরা যারা আমার একটু সাপোর্ট করবা, আমি কেমন ভিডিও বানাতে পারবো সেটা একটু সাপোর্ট করে বুঝাও। চলো গাইস, আর রাস্তাটা দেখো জোশ লাগতেছে ভাই, এরকম রাস্তা আর জীবনে আমি দেখিনি। আকাশটা অনেক সুন্দর,
যা বলার বাইরে। মনে করলেন এই যে পিলারগুলো অনেক সাইড সাইড করে রাখা আছে, অনেক সুন্দর। চলো গাইস এখন সাইকেল চালাই। এত পরিমাণে রোদ যা আমাকে প্যারা দিতেছে গাইস, অনেক হাঁপায়ে যাইতেছি। আর গাইস অনেক কষ্ট হইতেছে আজকে। আর আকাশটা দেখো, আর এই বাড়িটা গাইস, এই জায়গাটা অনেক সুন্দর, আকাশটা দিক থেকে অনেক সুন্দর ভিউ পাইতেছি। আর এখন গাইস সাইকেল চালাইতেছি আমি, ওই জায়গায় কিছু মাল বিক্রি করলাম, তারপর এদিকে এলাম। আর এইখানে এত পরিমাণে রোদে রোদে ব্লগ বানাচ্ছি গাইস, তোমাদের জন্য একটু সাবস্ক্রাইব তো করতে পারো। চলো অন্য জায়গায়। আমি এখন শিমুলতলা ব্রিজের এখানে আছি। দেখুন ওই যে ওই একটা ব্রিজটা জোশ, আর এই জায়গায় চাচা। আর পানিটা কত সুন্দর দেখতে পাচ্ছেন গাইস, আকাশের জন্য। আর এদিকে সব ধান, আর এদিকে রাস্তাটা দেখো গাইস, রাস্তাটা। আর এই জায়গায় আমার সাইকেল আছে। চলো গাইস এখন ফেরি করতে করতে যাই, এই জায়গায় কিছুক্ষণ বিশ্রামটা নিয়ে নিই, তারপরে ফেরি করব। চলো কিছুক্ষণ বিশ্রাম নিলাম, এখন যাবো ফেরিতে। এখন প্রায় 3টা বাজতেছে, আর 1 ঘন্টা মাত্র ফেরি করবো, যে বাসে চলে যাবো। চলো গাইস, আর এদিক থেকে ব্রিজটা দেখো, ওয়েদারটা জোশ, ভরা ভরা নদী। আর চলো চলো গাইস এখন ফেরি করি। এখন আমি আছি এখন শিমুলতলা ব্রিজের উপরে, আর যেটা অসাধারণ ভিউ। আর এদিক থেকে ব্রিজটা অসাধারণ সুন্দর, অনেক সুন্দর গাইস। এই জায়গাটা যদি ছায়া বা অন্য কিছু থাকতো এই জায়গায়, তাহলে ছবি তুলতে আসতো খালি মানুষ। এখন গাইস আমাকে পেডেল করতে হবে না, তাই ওই যে সাইকেল চলতেছে। অনেক সুন্দর ব্রিজ, আমার কাছে বেস্ট বেস্ট লাগতেছে, বেস্ট। আর রাস্তাটাও জোশ। এটা নতুন ব্রিজ গাইস, 2020 সালের বা 21 সালের ভিতরে তৈরি হয়েছে মনে হচ্ছে। অনেক সুন্দর ব্রিজটা। আমি এতক্ষণ ধরে পেডেল করি না গাইস, চলো অন্য জায়গায় ফেরি করতে করতে দেখা হচ্ছে। কেমন আছো? আমি চলে যাচ্ছি বাসা, তোমরা লাইক করো। আর এটা আরেকটা ব্রিজের রাস্তা গাইস, এখানে 1 কিলোমিটারের ভিতরে 2টা ব্রিজ, এত বড় বড় ব্রিজ। আমি ব্রিজের উপরে ভিডিও বানাইনি। আর গাইস আমার অনেক ভয় লাগতেছে, কারণ গাইস মনে করেন আশপাশ দিয়ে হুন্ডা এত জোরে চালাই যেতেছে, কখন আমার মোবাইলটা হাইজ্যাক করে নেবে। চলো গাইস এখন অন্য জায়গায় দেখা হচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই পরবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। আর ব্লগসের কোন পার্টটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। বাই বাই গাইস, খোদা হাফেজ।